ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে করা হলো এক গুরুতর অভিযোগ। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের বিকৃত মানচিত্র দেখানো হলো বাংলাদেশে, এবং সেটা করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার স্বয়ং। ঢাকায় একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। বক্তৃতার মাঝেই তিনি এমন এক মানচিত্র তুলে ধরেন যেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সুর চড়ান ঢাকার ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। ঘটনার সূত্রপাত শুক্রবার ঢাকায় আয়োজিত একটি সেমিনারে। রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন, পাথওয়েজ ফর রিভাইটালিজিং সার্ক শীর্ষক ওই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও। নিজের বক্তব্যের সমর্থনে যে মানচিত্র তুলে ধরেন আহমেদ তারিক করিম, সেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান পূজা। বলেন, স্যার, আপনি ভুল মানচিত্র দেখাচ্ছেন। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আপত্তি শুনে করিম বলেন, এই মানচিত্র আসলে প্রতীকী, আসল সীমান্ত বোঝানো হয়নি এই মানচিত্রে। পূজা তখন উঠে দাঁড়িয়ে বলেন, আমি বুঝেছি, কিন্তু মনে রাখতে হবে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেটা এখানে ভুলভাবে দেখানো হয়েছে, সেটা আমি ধরিয়ে দিয়েছি। এই বক্তব্য শুনে আহমেদ তারিক করিম জানতে চান পূজার পরিচয়। হাই কমিশনের কর্মকর্তার পরিচয় জেনে তিনি বলেন, বিষয়টি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে মনে রাখা হবে। গোটা কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপির একাধিক শাখা সংগঠন শেয়ার করেছে এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ম্যাপ নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্ক রয়েছে। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশ ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছে। যদিও কেন্দ্রীয় সরকার বারবার স্পষ্ট জানিয়ে এসেছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আলাদা করে আমেরিকা তাতে সম্মতি প্রকাশ করলো কিনা তাতে কিছুই নির্ভর করে না।